হাঁড়ি পাতালের সামনে চলে আসছে। এই সকাল সকাল নাস্তা খাবো, তরকারির ঝোল নিতে আসছে। অল্প ঝোল আছে, আলু আছে, সকালে নাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয়তা রেডি করো। আসসালামু আলাইকুম। প্রিয়তা খুঁজে একটা স্টিলের বাটি নিয়ে আসছে, কিন্তু আমরা মানুষ 3 জন খাবো এখন নাস্তা, সব ঘুম। আমি প্রিয়তা সোয়াদ খাবো, তো এই যে প্লেট, এই যে সোয়াদ পরোটা নিয়ে চলে আসছে। সকালের নাস্তায় ডিম নাই, ডিম পোস্ট হবে না, আমার ডিম পোস্ট আর আবার লাগে না। বলতেছিলাম যে ডিম পোস্ট রেডি করতে, আসলে ভিডিও করা একটা ঝামেলা, কষ্টের কাজ। এই হলো পরোটা, গরম গরম ধোঁয়া ওঠা, তরকারি ঝোল করে কই নে তরকারি ঝোল। যে কথাটা বলছিলাম, সকালে নাস্তা অনেকদিন খাওয়া হয় না, আজকে কয়েকদিন একটু খাচ্ছি। গতকালকেও খাইছি, রাতে ঘুম হয় নাই, সারা রাত জেগে আছি। তো এই জন্য এখন খেয়ে দিয়ে একটু শোবো, দেখি কিছুক্ষণ ঘুম হয় কি না। তো গোস্তের ঝোল তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা দিয়েই খাবো। ন এবার বাটিতে বারো, ঝোল দাও, আলু দাও, গরম চামচ, অন্যটা দিয়ে ধরো। অন্যর মাথাটা আবার স্টিলের বাটি আনছে, এটাও গরম হবে, নিচে রাখো। যে প্রিয়তা রেডি করতেছে, দুইটাতে দুইটা নাও, অল্প অল্প ঝোল নাও। এ হলো সকালের নাস্তা। ডিম নাই, দোকানও খোলে নাই, যার জন্য ডিম খাওয়া যাচ্ছে না। ডিমটা খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে। তো এই স্বাদ আমি খেয়ে নিব। প্রিয়তা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালের নাস্তাটা। ঘুম থেকে উঠে আসলে এই টাইমে খেয়ে তারপরে কাজে বের হওয়া উচিত, যদিও দীর্ঘদিন আমাদের হয় না। তো আপনারা কে কী দিয়ে আজকে নাস্তা করতেছেন, সকালের ব্রেকফাস্ট অবশ্যই জানাবেন। স্বাদ আরম্ভ করো। খেয়ে করে প্রিয়তা আসো, তারপরে একটু চা খাবো, ঠিক আছে? চা না হলে চলেই না, এই গরমে আসলে কিছুই ভালো লাগতেছে না। এখানে 1 পিস আলু, 1 পিস মুরগির মাথা, আর একটা কী জানি আছে। একটু ঝোল দিয়ে খেয়ে 1 কাপ চা দিয়ে খাবো, গরম গরম চা দিয়ে একটা পরোটা খাবো, খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো। তো আজকের মতো আসলে দেখিয়ে দিলাম সকালের নাস্তাটা আমাদের কি দিয়ে করলাম এবং নাস্তা করেছি। সবাই ভালো থাকবেন, আর কে কী দিয়ে নাস্তা করেছেন কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো আমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটাতে একটা লাইক দিতে ভুল করবেন না। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।